জিকিরের জন্য বানাই নাই। যতদিন আমি মালিকের জিকির করবে পাখি ততদিন থাকবে, নদী যতদিন জিকির করবে নদীর মধ্যে ঢেউ উঠতে থাকবে, নদী জিন্দা থাকবে। যদি নদীর জবান থেকে আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, নদীটাও মরা নদী হয়। প্রশ্ন হলো, তাদেরকে জিকিরের জন্য বানায় না, তারপরও কেন জিকির না করলে তাদেরকে মেরে ফেলা হয়? আল্লাহ বলেন, বান্দারে, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, মাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, নদীর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তাই যতদিন জিকির চলবে ততদিন থাকবে, জিকির নাই থাকার অনুমতি নাই। মানুষ, তোমারে বানাইলাম জিকিরের জন্য, কিন্তু জিকির না করলেও তোমারে মারি না, মারি না। জিকির না করলেও ঠাড়া বানাই না। তার একটা কারণ হলো, তোমার জন্য বানাইলাম জান্নাত, তোমার জন্য বানাইলাম জাহান্নাম। তুমি যদি জিকির করো, আমি আল্লাহর জান্নাত তোমাকে দান করব। তুমি যদি জিকির না করো, তোমার জন্য রাখবো জাহান্নাম। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসাবে তাদেরকে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দেন, বান্দা শুন, আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম, তোমরা যদি নেক আমল করো, তোমরা যদি ঈমান আনো, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানাবো। আমার যুবক ভাইয়েরা, জান্নাতুল ফিরদাউস হলো 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতে আমরা কি যাইতে চাই? সবাই যেতে চায়, সবাই যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না রে, সবাই তো জান্নাতে যেতে চায়। আমার প্রশ্ন হলো, জান্নাত কারো মামুর বাড়ি নয়, জান্নাত কারো আত্মীয় স্বজনের বাড়ি নয়। জান্নাতে যাইতে গেলে এই দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদেরকে 5 ডিভিশনে পাস করতে হবে। কথা হয় না? আমাদের প্রথম সূত্র হলো, আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় নাই, আমাদেরকে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। মালিক তো জানাই দিছে ইবাদতের জন্য বানাইছি, ইবাদত যদি না করি আমার মালিক কিন্তু জানায়া দিছে সাইজ করব। আল্লাহ বলে, বান্দারে, একবার তুই পিছনের দিকে খেয়াল করে দেখ, আমি তোরে কত সম্মান দিয়া বানাইছি, তোরে কত ইজ্জত দিয়া বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন মাখলুক বানায় নাই, বানায় নাই। নাজিনি সুবহানাল্লাহ। ফেরেশতা সুন্দর, কোরআনে বলছে, কোথাও বলছে, কথা কই না দিন, ফেরেশতা সুন্দর আল্লাহ বলছে, আল্লাহ কয় মানুষ সুন্দর। আর মানুষ সুন্দর এই কথাটা একবার বলে নাই, 4টা কসম করে বলছে মানুষ সুন্দর। ফেরেশতা লইবেন, জমিন কথা বলতে থাকে, বিআন্না রাব্বাকা আওহালা। আল্লাহ জমিন এমনি কথা বলে, আমি জমিন দিয়ে অনুমতি দিছি, জমিন আমার পারমিশন পাইয়া জমিন কথা বলে। সেদিন সমস্ত মানুষের অপকর্মগুলি জমিন বলে দিতে থাকবে। যেই জায়গায় দাঁড়াই আমরা অপকর্ম করছি, জমিন সেখানেই বলবে আল্লাহ সে এই জায়গার দাঁড়াইয়া অমুকের উপরে জুলুম করছে, এই জায়গার দাঁড়াইয়া অমুকের হক নষ্ট করছে, এই জায়গার দাঁড়াইয়া সে জেনা করছে, এই জায়গার দাঁড়াইয়া সে চুরি করছে, দুর্নীতি করছে। যেই অপকর্ম করবেন জমিন এখান থেকে কথা বলা শুরু, এখান থেকে কথা বলা। আমরা বলবেন জমিন তোমার কি হয়েছে, তুমি তো সব পাওয়া শুরু করছো। জমিন ভাই আমার রব আমারে অর্ডার দিচ্ছে। ওই পরিস্থিতির পরিসমাপ্তি হওয়ার আগে আমাদের অবস্থানটা আমাদের গুছায় নেওয়া দরকার। কারণ আমরা তো জানি এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, থাকবো না, চলে যেতেই হবে, থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ সব ধ্বংস করবো। তুমি কি মনে করছো আমি সব রেখে দিব? না, সব ধ্বংস করবো। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস,
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ কয় আমি আল্লাহ ছাড়া মালিক ছাড়া সব সমানে শেষ কোনো কিছু তাহলে প্রশ্ন হলো ধ্বংস করে দিবে তো মাঝখানে আমরা পাঠাইলো কেন আমরা পাঠাইছে কেন এই কেননা আমাদের জানা দরকার আমাদের ধারণা এই কথা কয় কেন ভাই কথা যে কয় দৈরা লই স্টেজ ভলান্টিয়ার যারা আছেন সাইনবোর্ড যাদের বুফা লাগায় আপনারা দায়িত্ব হলো ফতিরা ফেলেন প্যান্ডেলের সাইড প্যাট খালি ঘুরতে দেওয়া কেডা খালি কথা কয় খালি দেখবেন কথা কইলে ওই যে মনোযোগ নষ্ট যায় মনোযোগ দেন আল্লাহ বলে দেখছেন কথা কইলে কিন্তু কথা লইরা জায়গা একটা ধ্যানে কিন্তু আমি কথা কই তখন এই আউটে জায়গা এই জন্য কথা কই না সাবধান আলোচনা গুছালো হয় না কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস করে তো এখন প্রশ্ন হলো আমরা কেন পাঠাইলো এই কেনটা আমরা বাড়ি করতে হবে আমরা কিন্তু আল্লাহ অনর্থক পাঠাইছেন এটা আমাদের প্রথম বুঝতে হবে অনর্থক দুনিয়া পাঠাইছে খাইবার লেগে ঘুমাইবার খাইবার লেগে আসলে বিষয়টা অনর্থক আমরা দুনিয়াতে আসিনি আর অনর্থক আল্লাহ পাঠায় অনেক নিশ্চয়ই মালিকের কোনো কারণ আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ কয় আমি অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাইনি বুঝা গেল আল্লাহ কারণেই বানাইছে এই ভলান্টিয়ার আমাদের দেখায় না ফাললে আমাদের কিছু বিছায়া দেন বইব না এই দিকদারি করেন না যে যেখানে বই যারা সামনে জায়গাও বানাই সপ্তাহ তো আপনারা পিছিয়ে দেওয়া শর্ট বিছাই দিন আনালিতে পর্দা খুলে লাইন না করে তো খুলি লাইন সব যা আছে খুললা দেন তুই চতুর্দিকে দাঁড়াই থাক বইটা ভালো ঠেলা ঠেলিও করে সময় যাবে মনোযোগ দেন আল্লাহ কয় অনর্থক বানাই নেই অযথ বানাই তাহলে আমরা যদি প্রশ্ন করেন আল্লাহ আমরা কেন বানাইছি আল্লাহ কিন্তু উত্তর দিচ্ছে কেন বানাইছি উত্তর দিচ্ছি রব্বে কারীম কয় মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য আর আমরা এক নম্বর হলো অনর্থক বানাই নাই দুই নম্বর হলো যে কারণে বানাই সেটা হইলো মালিকের ইবাদত করা মালিকের গোলামি করা এখন প্রশ্ন আল্লাহ আমি ইবাদত করতাম না তো আপনি কি করবেন যদি আপনি কোন বলে আল্লাহ কিতা করবেন আল্লাহ এটাও হয়ে দিছে কি করবেন ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ কয় বহু মানুষ এবং জিনরা আমি ইচ্ছা মতো চাইছি আগুন দিয়া জ্বালাবো পোড়াবো তাহলে প্রথম অনর্থক বানাই নেই এরপর আল্লাহ কয় বানাইছি ইবাদতের লাগি তুই ইবাদত করবি না তো আগুন দিয়া জ্বালাম আর তোর পুরাম তাহলে বলুন আল্লাহকে আমরা সাইরা দিব সাইরা টেরা দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বান্দা তুমি একটু চিন্তা করে দেখো পৃথিবী এত সুন্দর করে আমি সাজাইলাম 7টা আসমান আমি বানাইলাম জমিনও আমি বানাইলাম সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দুই চোখে দেখি যা দেখি না সব আমার মালিক বানাইছে মাত্র 6 দিন বলুন কয় দিনে 6 দিনে অল কমপ্লিট ডেকোরেশন সহ কমপ্লিট করেছে আল্লাহ কয় বিশাল এই পৃথিবী আমি বানাইলাম 6 দিনে কিন্তু মানুষ তোমারে যদি হাত দিয়া মাপা হয় তুমি ওই বাসার দিন
3.5 হাত একটা মানুষকে আমি কিন্তু 6 দিনে বানাই নাই 6 মাসেও না তোমারে বানাইতে আমার 10 মাস 10 দিন সময় লাগাইছি তোমারে বানাইতে আমি সময় লাগায়া বানাইছি এবং গোটা পৃথিবী আমি সৃষ্টি করছি কোথাও আমার কুদরতি হাত লাগাই নাই কিন্তু আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়া মানুষ রে তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত তোর শরীরে লাগাইছি ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কেন তুই আমার গোলামি করবি জন্য তোরে নিজের হাত দিয়ে বানাইছি গোলামি করার জন্য ওয়ালাকাদ কাররামনা বনি আদম আদম জাতিকে আমি সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছি আদম রে আমি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সেরা বানায়া পাঠাইছি ফেরেশতাও বানাইছি আমি মানুষও বানাইছি জিনও বানাইছি ফেরেশতাকে বানাইলাম নূর দিয়া আর আমি আল্লাহ মানুষটারে বানাইছি মাটি দিয়া কিন্তু তাকায়া দেখ নূরের তৈরি ফেরেশতাকে বলছি মাটির তৈরি মানুষটারে সেজদা দে তার মানে বুঝায় দিলাম মানুষ তোর সম্মান বেশি রে নূরের তৈরি ফেরেশতা তোরে সেজদা দেয় আর মানে নূরের দাম বেশি না মাটির দাম বেশি কিছু মানুষ না বুঝছেন একবার চিন্তা করে না ফেরেশতা তো নূরের তৈরি তো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া কেন মাটির সেজদা দেওয়াইলো মাটি তো সেজদা দেয় নাই ফেরেশতারে বরং ফেরেশতা মাটির সেজদা দিল সেজদা দেওয়াইয়া আল্লাহ বুঝায়া দিল ফেরেশতাদের চেয়ে আমি মানুষের ইজ্জত আর সম্মান বাড়ায়া দিছি আমাদের দেশের মানুষগুলা শুধুমাত্র নূর নিয়ে লাফালাফি করে একবারও বুঝতে চায় না আল্লাহ নূরের চেয়ে মাটির সম্মান তো বেশি দিছে এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ একবার চিন্তা করে দেখেন মানুষ বানাইলো মাটি দিয়া আর সমগ্র সৃষ্টি জগৎ তো আল্লাহ করলো এরপরও মালিক কোন সৃষ্টি জগৎকে শ্রেষ্ঠত্ব উপাধি দেয় নাই কোন সৃষ্টি জগৎকে আমার মালিক শ্রেষ্ঠত্ব দান করে না এই যুবকরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মা বোনেরা কথা কিন্তু আমাদের বোঝা দরকার সৃষ্টি জগতের সব মিলাইয়া দেখেন তো কোন সৃষ্টিকে আল্লাহ কি শ্রেষ্ঠত্ব ঘোষণা দিছে কিন্তু মানুষকে বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা দিল এরপর আল্লাহ মানুষের ক্ষেত্রে বলে মানুষ এই মানুষ তরে বানাইয়া আমি কোরআনে 4টা কসম কেড়ে আমি তোর সম্মান আর মর্যাদা আরো বাড়াইয়া দিছি আল্লাহ মানুষ সৃষ্টি করে কয় মানুষের যে সুন্দর আমি কাউরে বানাই নাই মানুষ তোরে সুন্দর করে বানাইছি কোরআনের কোথাও পাবেন না ফেরেশতাকে মালিক সুন্দর করে বানাইছে কোরআনের কোথাও পাবেন না আসমান সূর্য জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র সুন্দর করে বানাইছে কিন্তু মানুষ বানাইয়া আল্লাহ কয় একবার না 4 বার বলছি তোরে সুন্দর করে বানাইছে আল্লাহ কসম করছে জোরে কোন কি করছে কসম তিন ফলের কসম তিন একটা ফল এটা ডুমুর ফল এই ফলটার অনেক গুণ যদি বাঙালি বুঝতো রে তাহলে মানুষ 3 ফল কিনা খাইতো বাঙালি খালি ফেসবুকের অ্যাড দেখে এক ফাইলই যথেষ্ট ঠিক না বলে হ্যাঁ ফেসবুকে শনি একরাত থেকে অ্যাড দেয় যে এক ফাইলই যথেষ্ট আর উঠতি বয়সের পোলা মানি ফাইল খাইবার লেগে যায় ফাইল লইয়া খাইয়া 2 দিন পরে কিডনি মিডনি সব ড্যামেজ করে বেখায় হয়ে যায় তোরা কেটা হয়েছে কি খাই আল্লাহ কোরআনে ফল দিছে ডুমুর ফল মানে 3 ফল এটি খায় গিয়া এক ফাইল যথেষ্ট
কদিন খাইয়া ইচ্ছা মতো মুড়াও, গাল মাল ফুলে, কিছুদিন পরে আবার গাল ভাঙ্গিয়া ভিতরে ঢুকে আর দজা ভাঙ্গা হয়ে গরু ফিরে কেড়ে নে। তুই তোরে আল্লাহ দিছে ওষুধ, তুই কেড়ে শনি আকরাত যাস। নেক্সট টাইমে এরকম ধরনের কোনো ফাইল খাবেন না, এগুলো কিডনি ড্যামেজ করে, আপনার একেবারে ডাইরেক্ট জাহান্নাম হয়ে যাবে। যদি খাইতে হয় তাহলে কোরআনে আছে 3 ফল, বেশি দাম না, 1-1,500 টাকা কেজি খাইবেন। 3 ফল খাবেন, তাহলে 3 ফল খাইলে কি হয় জানেন? 3 ফল খাইলে কি হয় বাইঙ্গা তার ফোন দিত না, বেশি নিচে লাফন দিত। ইঙ্গিতে ইঙ্গিতে আকারে আমি বুঝাই দিলাম, ইশারায় বুঝাই দিলাম 3 ফল যদি প্রতিদিন একটা করে বৃদ্ধ হইতে, সুবহানাল্লাহটা কি বাড়ি কে বৃদ্ধ হবেন। বৃদ্ধ কি তার সুন্দরী ভাগতো না, ভাগবো, এটা আলাদা একটা পাওয়ার আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এই ফল খান না, খান গিয়া সেটা এক ফল এটা খাইবে। আল্লাহ কয় আমার 3 ফলের কথা। আবার ভাববেন না 3 ফল খাইলে মুড়া হয়নি, বাঙালি মুড়া হইতো চায়। 3 ফল খাইলে যদি মুড়া হইতো তাহলে আমিও মুড়া হইলাম, আমি তো খাই, আমি কি মুড়া নি? আমি তো একটা শিখনা, ওই যে চেয়ার অর্ধেক খালি থাকে, আমি বলি আমার কোন সময় মুড়া হইতে দেখছি, মুড়া ভালো না, শিখনাই থাকবেন, এটা ভালো, দৌড় টুর দিতে পারবেন, আমার সাথে 2টা পারবেন না, আমার সাথে মুড়া হইতেন কেটে, আমরা দেশে খালি মুড়া হইতেন, মুড়া হওয়া যেত। 3 ফল খাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বাস্থ্য ভালো রাখবে। এরপরে অনেক রোগ থেকে, ক্যান্সার রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ কয় আমার 3 ফলের কসম। এরপরে জাইতুন আর একটা ফল আছে, এটাও খাবেন, এটাও খাবেন। আমি খাই জন্য আপনার খাইবে, ভালো জিনিস ওয়াজ করা দরকার। 1 ফাইল যথেষ্ট, ওই সমস্ত দান্দাবাজের কথাই ফাইল খাইবেন না, আপনার 12টা বাজে নেব। কোরআনের ফলগুলো আপনাদেরকে স্মরণ করে। জাইতুন ফল আমি প্রতিদিন 2 বেলা খাই, আপনারাও খাইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জাইতুন ফল খাইবেন, জাইতুন ফল এটি ওই যে জলপের মতো, হ্যাঁ এটি খাইবেন। এটি আল্লাহ রাসূল খাইছে, রাসূল খাইছে, আমরা এটি খাবো। আমরা তো আরেকজনের কথা খাইতাম, আমরা রাসূল যে একটা খাইছে আমরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জাইতুনের তেল দিয়ে রুটি খাইছে। রাসূল জাইতুনের তেল দিয়ে রুটি খাইতেন। রাসূল এই খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে একজন গভর্নর রাখছেও এক জায়গায় রাখছে। তো এই গভর্নর ব্যাপারে অনেকে রিপোর্ট দিচ্ছে, হুজুর আপনি যে যারা ভাড়াইছেন ওখানকার প্রেসিডেন্ট হিসেবে এত গুস্ত দিয়ে রুড়ি দিয়ে ইচ্ছা মতো খায়, তাই নাকি? তাই না? আচ্ছা ঠিক আছে, তারা আমার কাছে পাঠায়। ওই লোক খাইছে পরে উমরের বসায় বসে না, বসে আমার একটা কথা আছে, তো তারে বসায় রেখা খলিফাতুল মুসলিমিন উমর তেল আর রুটি দিছে, তারও দিছে, উমরও দিছে। তো খলিফাতুল মুসলিমিন উমর তার সাথে কথা কইতে অলরেডি 2 রুটি খাইছে তেল দিয়ে, হেতে চাইছে উমর জিগা খান্না কা হুজুর আপনি যে আমার তেল দিয়ে রুটি দিছেন কেমনি গলাটা ঢুকবো নি? আপনারা সয়াবিন তেল দিয়ে রুটি খাইতে পারবেন নি? 2 রকম জাইতুনের তেল, 2 রকম উমর দিল তো না জাইতুনের তেল ভিজায় ভিজায় রুটি খা, ই বেচারা আমি কেমনে খাম তেল গলাতে যাইতো না, তো গলাতে যাইতো না। আমি এটা জানার লাগে আপনার সামনে এটা বয়স আপনার থেকে কথাটা শোনার জন্য আমি অসময়ে রুটি আর তেল আপনার সামনে দিচ্ছি। আপনি যে ইচ্ছা মতে রুটি দেওয়ার বুঝ দেখাইয়া বুড়ি বানাইছেন, আপনার দেশের আপনার এলাকার সবাই কি ঘুষ রুটি খায় না? তো তাহলে আপনি একা খান কেন? আপনার দেশের মানুষ যতক্ষণ না পর্যন্ত ঘুষ রুটি না খায় আপনি একা পেটের ভিতরে আমি উমর তো সিদ্ধান্ত নিয়েছি যেদিন আমার রাষ্ট্রের প্রতিটা মানুষ ঘুষ রুটি না হবে ততদিন আমি উমরও খাইতাম না। রাষ্ট্র চালাইছে, আর আমরা দেশের মানুষ ইচ্ছা মতো খাইয়া বুড়ি বাড়াইল। ফেটা তো বার করেন কেন খাইতে খাইতে খাইয়া ইচ্ছা মতো বুড়ি নেই পরে খাইতে এবার জায়গাও পাই না কেন? এই ফেটা তোমার বানাইছেন কেন? খাইবেন অল্প, খাইবেন অল্প, ভাত অল্প খাইবেন, অল্প খাইবেন না। আর ওই যে রাসূল যেগুলা খাইছে দেখবেন, আপনারা তো কিন্তু কিতাব খাইতে লাগলে কিতাব লইয়া যান, ডাটা মাটা নি কইতে রে বললাম আর ঠেড়া ঠেড়া মেডা লইয়া ইচ্ছে মতো দৌড়তে পারবেন, আর দুমসে মারতে পারবেন, কারণ ফেট নাই আপনার, ক্লান্ত হবেন না, দৌড়াইতে পারবেন।
আর নাহলে ঠেডা লইয়া দৌড় দিবার কারণে হেদাইতে তার পিছনে আরেকজন ঠেডা মেরে দিচ্ছে। বাপরে বাপ, সরালের মানুষ আপনারা কিছু ধরায় না। তবে আপনারা এই অস্ত্রগুলা যদি ইসলামের কাজে লাগে তাহলে খবর আছে। এই যে ভারত বেশি খাদ্য হইতেছে, আপনারা ঠেডা মেডা বললাম লই এলামে যাবেন না, বলে আয় আমরা বাউন্ডারির বললাম ভাড়ায় আমার সরালের মানুষ ঠেডা মেডা লই এলাম, মালুর বাচ্চারা দৌড়ে রাস্তা পাইব না, রাখেন দরকার আছে ভাড়ায় এলাবেন করেছে, মানুষ শেষ করতে কথা ঠিক নেই। 16 বছর নিজের দেশও থাকতেও বোঝা গেছে আমরা এই দেশের সংখ্যা লোক ওমা 1.5 টাকার মালুর গণন লাগছে। বাস্তব বুঝি না বাস্তব মালু তুই আমরার কথা শুনবি হে আরো দমক পারত, কারণ এরা আম্মা চিনছি আরো বসা, আর আমরা মুসলমান হয়েছে সংখ্যা লোক, মালু হয়েছে সংখ্যা ঘনিষ্ঠ, এমন দাপট দিয়া কথা বলছে। এই জন্য এখন কথা তেরা কইব তাৎপর দিয়া দাঁত সব পালাই দিবেন। 16 বছর বহু বেড়াগিরি দেখাইছিস, মুসলমানের দেশ থেকে মুসলমানের মুখ আঙ্গুল দিয়ে রাখছি, আর তোরা ইচ্ছা মতে বেড়াগিরি দেখাইছিস আমার সোনার বাংলাদেশে থেকে। কথা বলবি হাত চলবে আগে, কথা হইব পরে, নরম যত হইবেন তত হবে। সত্য দিব রে সরের লেডি যদি আমরা বাড়ির এলাকাতে থাকতো কুবা শামসুর মতো কুবাইল এই দরকার আছে তো আপনার মাঝে ডরার ডর থাকা দরকার। হাঁড়ায় হোটেলে তাহলে এখন আপনারা যুদ্ধের লেগে আমি প্রস্তুতি দিলাম। আপনারা খাওয়ান কি তখন 1 নম্বর হলো 3 ফল, 2 নম্বর হলো জাইতুন, খাইবেন নি দিলাম জাইতুন, আর 3 ফলের দাম বাড়াই। কোম্পানির মালিকে বলতো যদি স্পন্সর দিত তো ভালো। আল্লাহ নবী বলেন 3 ফল, এটার মধ্যে অনেক গুণগান আছে, যদি এই গুণ তোমার ভিতরে ঢুকে ক্যান্সার হবে না, ক্যান্সার হবে। আর জাইতুনের তেল যদি শরীরে মাখেন তাহলে স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। ও 3 ফলের কসম করছে আল্লাহ, ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম করছে আমার মালিক। তাহলে 2টা ফলের কসম। এরপর আল্লাহ কয় ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মালিক কয় মক্কা মদিনার কসম করলাম। 4 কসম করে রব্বে কারীম বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কসম করে বললাম শোনো মানুষ তোমারে আমি সুন্দর করে বানাইছি। আল্লাহর কত মায়া, কত মায়া, কত মহব্বত, মানুষ তোরে সুন্দর করে বানাইছি। একবার না 4টা কসম করে বলছি মানুষ রে তোরে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিলাম। শুধু কি তা, আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া শুধু তোদেরকে বলে দিলাম যে আমি যে তোদেরকে অনর্থক বানাই নাই। আপা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব 2টা জাতিরে বানাইছি ইবাদতের জন্য। যদি ইবাদত না করস জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ জ্বালাবো আর পোড়াবো। আমার যুবক ভাইরা, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যেদিকে তাকাইবেন সব আল্লাহর ইবাদত করে, সব আল্লাহর ইবাদত করে। গাছ আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, গাছে মাছে পাখি জিকির করে আল্লাহ, নদী পর্যন্ত জিকির করে। কিন্তু প্রশ্ন হলো গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় রে, গাছ আর বেশি দিন বাঁচে না, একটা মরা গাছ হয়ে যায়। নদী যদি আল্লাহর জিকির না করে মরা নদী হয়ে যায়। পাখির জবান থেকে যদি জিকির বন্ধ হয়ে যায় পাখি আর বেশি সময় বাঁচতে পারে না। প্রশ্ন হলো কেন? পাখিরে তো আল্লাহ
জিকিরের জন্য বানায় নাই, নদীর আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, গাছকে জিকিরের জন্য বানায় নাই। তাহলে জিকির না করলে কেন আল্লাহ দুনিয়ার জমিনে তারে রাখতে দেয় না? আল্লাহ বলেন গাছ জিকিরের জন্য বানাই নাই, যতদিন আমি আল্লাহর জিকির করবে ততদিন দুনিয়ায় থাকবে। পাখিকে আমি জিকিরের জন্য বানাই নাই, যতদিন আমি মালিকের জিকির করবে পাখি ততদিন থাকবে। নদী যতদিন জিকির করবে নদীর মধ্যে ঢেউ উঠতে থাকবে, নদী জিন্দা থাকবে। যদি নদীর জবান থেকে আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, নদীটাও মরা নদী হয়। প্রশ্ন হলো তাদেরকে জিকিরের জন্য বানায় না, তারপরও কেন জিকির না করলে তাদেরকে মেরে ফেলা হয়? আল্লাহ বলেন বান্দারে, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, মাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, নদীর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তাই যতদিন জিকির চলবে ততদিন থাকবে, জিকির নাই থাকার অনুমতি নাই। মানুষ তোমারে বানাইলাম জিকিরের জন্য, কিন্তু জিকির না করলেও তোমারে মারি না, জিকির না করলেও ঠাডা বানাই না। তার একটা কারণ হলো তোমার জন্য বানাইলাম জান্নাত, তোমার জন্য বানাইলাম জাহান্নাম। তুমি যদি জিকির করো আমি আল্লাহর জান্নাত তোমাকে দান করব, তুমি যদি জিকির না করো তোমার জন্য রাখবো জাহান্নাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসাবে তাদেরকে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দেন, আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম তোমরা যদি নেক আমল করো, তোমরা যদি ঈমান আনো, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানাবো। আমার যুবক ভাইয়েরা, জান্নাতুল ফিরদাউস হলো 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতে আমরা কি যাইতে চাই? সবাই যেতে চায়, সবাই যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না রে, সবাই তো জান্নাতে যেতে চায়। আমার প্রশ্ন হলো জান্নাত কারো মামুর বাড়ি নয়, জান্নাত কারো আত্মীয় স্বজনের বাড়ি নয়। জান্নাতে যাইতে গেলে এই দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদেরকে 5 ডিভিশনে পাস করতে হবে। কথা হয় না? আমাদের প্রথম সূত্র হলো আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় না, আমাদেরকে অনর্থক বানায় নাই, ও কারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। মালিক তো জানাই দিছে ইবাদতের জন্য বানাইছি, ইবাদত যদি না করি আমার মালিক কিন্তু জানায়া দিছে সাইজ করব। কথা হয় না? আল্লাহ বলে বান্দারে একবার তুই পিছনের দিকে খেয়াল করে দেখ, আমি তোরে কত সম্মান দিয়া বানাইছি, তোরে কত ইজ্জত দিয়া বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন মাখলুক বানায় নাই, নাজিনি সুবহানাল্লাহ। ফেরেশতা সুন্দর, কোরআনে বলছে, কোথাও বলছে কথা কই না দি, ফেরেশতা সুন্দর আল্লাহ বলছে, আল্লাহ মানুষ সুন্দর। আর মানুষ সুন্দর এই কথাটা একবার বলে নাই, 4টা কসম করে বলছে মানুষ সুন্দর। ফেরেশতা সুন্দর এই কথা তো আমার মালিক বলে নাই, মানুষ সুন্দর এই কথা 4 বার কসম করে বলছে। মানুষকে সুন্দর করে বানাইছি, মহব্বত করে বানাইছি, আদর করে বানাইছি। আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামের আগুনের জন্য, তাই তো আমি প্রশ্নের উত্তর পাশ করে দিছি। পরীক্ষায় প্রশ্ন আসলে পরে এই প্রশ্ন ফাঁস হয় না, এটা লুকাইল থাকে, গোপন থাকে। কিন্তু আল্লাহ বলেন দুনিয়া নামক পরীক্ষার হলে পরীক্ষা দিবার আগে প্রশ্নের উত্তর পাশ করে দিছি। উদ্দেশ্য হলো বদলা তুই যেন ফেল না করস, পাশ করস। আমার উদ্দেশ্য তুই যেন পাশ করস। প্রশ্নের উত্তর আমি পাশ করে দিলাম যেন আমার বান্দা কোনোভাবেই ফেল না মারে। এত কিছু জানায়া দেওয়ার পরও তুই ফেল মারলি, আমি আল্লাহ কি তোরে ছাইরা দিন? আমার নিয়ামত তোরে কি পরিমাণ খাওয়াইলাম, কি পরিমাণ নিয়ামত খাওয়াইলাম, কি পরিমাণ নিয়ামত তুই ভোগ করলি, কিন্তু
কিন্তু আমি আল্লাহর নেয়ামত পাইয়া আমি আল্লাহর গুণ কীর্তন করলি না। তারা যদি বলা হয় আসেন না ভাই ওয়াজ মাহফিল হইতেছে একটু কথা শুনে আসি, এ উত্তর দেয় ভাই আমার সময় নাই, আমি বড় ব্যস্ত। কি হয় সে খুব ব্যস্ত, নামাজের কথা বলে ব্যস্ত, ওয়াজ মাহফিলের কথা শুনলেও হয় ব্যস্ত। কিন্তু দেখবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইলে ঘন্টার পর ঘন্টা আঙ্গুল দিয়ে ঠেলতেছে, সময়ের অভাব নেই। আবার দেখবেন টিভির সামনে বিপিএল আইপিএল খেলা দেখার জন্য সেখানেও ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে, কোনো সময়ের অভাব নেই। বন্ধু বান্ধবের আড্ডায় বসে বসে গল্প করতেছে, সেখানেও সময়ের কোনো অভাব নেই। কিন্তু সময়ের অভাব হলো আল্লাহর বেলায়। বাস্তব না বাস্তব? আল্লাহর বেলায় সময় নাই। আমার আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কিন্তু সময়ের কসম করছে। কথা কি বুঝতেছেন? সময়ের কসম করছে গো, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয় তোরা ক্ষতিগ্রস্ত 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 ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কসম খাইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত, তাহলে বাঁচবেন কেন? কথা হয় না? আল্লাহ নিজেই কয় তোরা ক্ষতিগ্রস্ত, কসম করে বললাম সময়ের কসম। সময়ের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলে জানোনি এটা কোন সময়? এটা হলো তোমার হায়াতের সময়। ওই হায়াতের কসম করছে আল্লাহ, বন্দারে তোর জীবন পুঁজির কসম, তোর হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আমার মালিক বলেন ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিক এত কঠোর ভাবে কসম করে বলছে তোরা ক্ষতিগ্রস্ত। এরপরও আমার আল্লাহ অপশন রাখছে চারটা ক্ষতির থেকে বাঁচার জন্য। আপনার এলাকা সুবহানাল্লাহ, এটা কোন সময় কম আমরা জানাই? আল্লাহ কয় কসম সময়ের নির্ঘাত তোরা ক্ষতিগ্রস্ত, এটা কিন্তু আল্লাহ ঘোষণা করে দিচ্ছে। কিন্তু মালিকের মায়া দয়া কত বেশি দেখেন, বলছে রাগান্বিত হইয়া তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু বন্দারে বাঁচানোর জন্য অপশন রাখছে কয়টা? চারটা। এটা হলো আমার মালিকের মায়া। মালিকের মায়া দয়া বেশি, আমার মালিকের মায়া দয়া বেশি, এই জন্য ক্ষতিগ্রস্ত হইলাম অপশন রাখছে চারটা। যদি চার অপশন তোমরা কভার করতে পারো, চারটা অপশন যদি তোমরা পালন করতে পারো, এই চারটা শর্ত যদি মানতে পারো, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই পৃথিবী ক্ষণস্থায়ী চিরস্থায়ী না। আগেই শুরুতেই বললাম পৃথিবী থাকবে না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি কিন্তু আল্লাহ ঘটাই দিবে। সিংহায় যখন ফু মেরে দিবে, পৃথিবী থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জমিন তো আমি বেশি দিন রাখবো না, তাহলে আমাদেরকে কেন সংক্ষিপ্ত সময়ের জন্য পাঠাইল? বান্দারে এই সময়টাতে পরীক্ষা দিয়া রেজাল্টটা ভালো করো, রেজাল্ট কিন্তু আউট হবে হাসরের মাঠে। বলুন পরীক্ষা দুনিয়ায়, আর রেজাল্ট আউট হবে কোথায়? পরকালে কিন্তু রেজাল্ট আউট হবে। দুনিয়া পরীক্ষা দিবেন আর রেজাল্ট কিন্তু আউট হবে পরকালে। তাই সীমিত সময়ে দুনিয়ার তাল বাহানা বন্ধ করে, এখনো ভালো আছে, সময়ও আছে, আমার মালিকের রাস্তায় চলার দরকার আছে না? আমার যুবক ভাইয়েরা, পৃথিবী কারো জন্য থেমে থাকে না।
সঙ্গে প্রতিদিন মালাকুল মউত আজরাইল 5 বার দেখা করে। আজকে আমার সঙ্গে দেখা করছে, আপনার সঙ্গে প্রতিদিন দেখা করে। এক একজন মালাকুল মউত আজরাইলকে এক একটা মানুষের দায়িত্ব দেওয়া আছে। আপনারা মনে করছেন একজন আজরাইল বুঝি গোটা পৃথিবীর সব মানুষের জান কবজ করে? না না, আজরাইল একজন বড় ফেরেশতা, তার অধীনে হাজার হাজার কোটি কোটি অগণিত মালাকুল মউত আছে, অধীনের ফেরেশতা আছে। প্রতিটা মানুষের সাথে এক একটা করে মালাকুল মউত রেডি করে রাখছে, তার ছবি সহ সময় সহ ডায়েরিতে সব লেখা আছে। সময় নিয়ে আপনার কাছে প্রতিদিন আসে, চেহারা মিলায় আর সময় মিলায়, কিন্তু চেহারা ঠিক আছে কিন্তু সময় মিলে না। এই জন্য আপনি আমারে ধরেন, প্রতিদিন প্রতিদিন মালাকুল মউত আজরাইল 5 বার আসে রে। আমাদের খবর নাই, রঙ্গ তামাশায় আসছি, ঠিক নেই। আজরাইল আজকে আসছে, বিশ্বাস হয় আপনারা? প্রতিদিন আসে, প্রতিদিন আসে, আজকে আসছে, প্রতিদিন আসবে। কেন আসে? দেখে যে তার যে দায়িত্ব আল্লাহ দিছে, টাইম হলি খপ করে ধরে ফেলবে। যুবক ভাইরা আমার, এই হায়াতের দিন ফুরিয়ে যাওয়ার আগেই আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমরা কিন্তু ফাজলামির মধ্যে আছি, তামাশার মধ্যে আছি, বাস্তব না বাস্তব। আমার যুবক ভাইরা, মালাকুল মউত আজরাইল আসার আগে আগে আমাদের সামান তৈরি করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আর কোনোদিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানো হবে না। পরীক্ষার হলে আসি, একবার যদি ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষার হলে ঢুকে আরেকবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, শেষ হয়ে যাবে। এই জন্য আমার আর আপনার প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ যেহেতু বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ তোমরা ধ্বংস, কিন্তু অপশন কেন 4টা রাখলো? 4টা অপশন যদি পালন করতে পারি, মালিক আমাদেরকে ধ্বংস করবে না, কারণ আমার মালিকের মায়া এবং দয়াটা বেশি। মায়া দয়া বেশি। দেখবেন সকালে যদি আমার আল্লাহরে আপনি গালি দেন, বিকাল বেলাও আমার মালিক কিন্তু আপনারে খাওয়ায়। আল্লাহর কত মায়া, সকালে গালি দিলে গো বিকালে আমার মালিক খাবার রেডি রাখে, কারণ আল্লাহর মায়া দয়া বেশি, মায়া আর দয়া বেশি। এই জন্য আল্লাহ আমাদেরকে খাবার দেন। আল্লাহ বলেন তোরা ধ্বংস, কিন্তু 4টা অপশন তোরা মাইনা নে। 4টা অপশনের মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। বলুন ঈমান আনবো কার উপরে? যার উপরে ঈমান আনবো ওনার কোন সাথী সঙ্গী আছে, ওনার কোন ফ্যামিলি আছে, ওনার কোন বাহিনী আছে। আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। তাই আমাদের মালিকের উপরে কিনার বিশ্বাস হলো মালিক একজন। আমরা যদি চাই তাহলে মালিকের কাছে চাইব, আমরা যদি মাথা নত করি কার কাছে নত করব? আমার যুবক ভাই, কেন এই কথা বললাম? আমাদের দেশে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে ঠিক, কিন্তু সন্তান চায় জড়ার কাছে। আমাদের দেশে আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু ব্যবসার জন্য দোয়া চায় গিয়া বাবার কাছে। আমাদের দেশে আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু সেজদা দেয় গিয়া লেঙ্কার পায়ে। এই জন্য মালিকের কাছে, আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমার মালিক এক অদ্বিতীয়, মালিকের কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। যদি আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি, তাহলে যাই না রাখেন জান্নাতের গ্রাম কোনোদিন আর আপনার নাকে ঢুকবে না। গুনাহ করছেন, মাফ করে দিন। যদি আপনি তওবা করেন আর চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কান্দেন, আল্লাহ হয়তো বা গুনাহ মাফ করে দিবে।
কিন্তু শিরিক যদি করেন তাহলে জুতাদা ফিরাইব। কি দিয়ে ফিরাইব? মাথা নত করা যাবে না, কথা হয় না। এখন বাইরেছে তাজিমি সেজদা, এটিও করা যাবে না, এটা বন্যামি, কথা হয় না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন, কথা হয় না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। বাস্তব না বাস্তব? করেনি, মাথা নত করেনি। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যে দোয়ায়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে দোয়ায়। কথা বল না? কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাব কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাব কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। হাদিস পড়ো, কোরআন পড়ো, তার ওদিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। পীরের পূজা, ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক আমার যুবক ভাইরা, আমরা বিশ্বাস করি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই ইয়াকিন আর বিশ্বাস যদি ভিতরে থাকে, তাহলে আমরা যদি চাই তাহলে চাইব কার কাছে? কারণ আমার সব কিছু কার হাতে, আমার জীবন মরণ সব কার কাছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সব কিছু তোমারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সবকিছু কার জন্য? আমার নামাজ আর আমার রোজা, আমার হজ যদি আল্লাহর জন্য হয় গো, তাহলে আমার সন্তান দেওয়ার মালিক কে? আমার ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আমার বিপদ আপদ থেকে হেফাজতের মালিক কে? আল্লাহকে যদি
বিশ্বাস করি, তাহলে ঈমান শক্ত রাখতে হবে যে আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না। এটা ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। কিন্তু মানলেন আল্লাহকে, গুরু লইয়া গেলেন বাবার দরবারে মান্যতের জন্য, এমন আকীদা লইয়া যদি কবরে যাও, তাহলে কিন্তু প্রথম শর্ত থেকে তুমি বাতিল হয়ে গেছো। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো। তোমার বাবারে বিশ্বাস করার কারণে তোমার ঈমান শেষ, কথা হয় না? বাবারে তাজিমি সেজদা দেওয়ার কারণে তোমার ঈমান শেষ, বাবার কাছে সন্তান চাওয়ার কারণে ঈমান শেষ। এই যুবক বাবা, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা এক নাম্বার ঈমান আনো, এক নাম্বার ঈমান আনো। ঈমানটা হতে হবে খাঁটি, ঈমানের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না। আবারও বলছি, আল্লাহর কসম যুবক বাবা, গুনাহ যদি করেন, গভীর রজনীতে উঠা যদি মালিকের কাছে তওবা করে নেন, সমস্ত গুনার উপরে যদি লজ্জিত হয়ে যান আর বলেন মালিক বুঝতে পারি নাই গো, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি না গুনাহ করে ফেলেছি, আল্লাহ আজকের পর থেকে তওবা করলাম, তামাম জিন্দেগীর গুনার উপরে আমি লজ্জিত, আর আমার দ্বারা এমন অপরাধ হবে না। চোখের পানি গুলা ছেড়ে দিয়া যদি বন্যা কান্দে, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়, যেই সময় পাখিরা ঘুমিয়ে যায়, চতুষ্পদ জানোয়াররা ঘুমিয়ে যায়, মানুষ তার স্ত্রী পুত্র নিয়া গভীর ঘুমে যখন চলে যায়, ওই সময় যদি বান্দা দাঁড়াইয়া বলে আল্লাহ তামাম পৃথিবী নিস্তব্ধ, আমি গুনার ভয়ে কান্দি, গুনার কারণে আপনার দরবারে আসামির বেশে দাঁড়াইলাম, আল্লাহ মাপ চাই, মাপ চাই। একাদা যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলে ফেরেশতারা রে শোন, আমার বান্দা কিন্তু আসলে জাহান্নাম দেখে নাই, এরপর জাহান্নামের ভয়ে গভীর রজনীতে ওইটা মানুষ দেখে না, এমন সময় ঠান্ডা পানি দিয়া বান্দা ওযু করল, ঠান্ডা পানি দিয়া ওযু করে বান্দা আমার কাছে দাঁড়াইয়া সমস্ত অপরাধ স্বীকার করে নিল, বান্দারে আমার বান্দার চোখের পানিটা গড়াইয়া পড়তে পড়তে আমি ওয়াদা দিয়া দিলাম, যা আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছি। আমার বান্দা জাহান্নাম দেখে নাই, বান্দা জান্নাত দেখে নাই, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যেহেতু বান্দা মাফ চাইছে, মাফ করে দিছি। কিন্তু যুবক ভাইরা, কোন মানুষ যদি শিরিক করে, বেদাত করে, এই মানুষের গুনাহ মাফ হয় না। যত বড় মৌলবী নিয়ে দোয়া করেন, মক্কায় গিয়াও যদি দোয়া করেন, খানায়ে কাবার সামনে দাঁড়াইয়াও যদি দোয়া করেন, যদি আপনার মধ্যে শিরিকের গন্ধ থাকে, এই গুনাহ আমার মালিক মাফ করে না। শিরিক গুনাহটা হইল যেমন কোন মেয়ে, কোন স্ত্রী তার স্বামীর বাদ দিতে চায় না। একটা স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে কথা বলে, স্ত্রী যেমন সহ্য করতে পারে না, যেমনি ভাবে স্ত্রী যদি অন্য ছেলের সঙ্গে কথা বলে, স্বামী যেমন সহ্য করতে পারে না। আল্লাহ বলেন আমি সারা যদি বান্দা কারো কাছে চায়, আমি মালিকও সহ্য করতে পারি না। এই জন্য সাবধান, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। এই দুইটা জায়গা থেকে যদি বেঁচে থাকেন, গুনার জন্য যদি লজ্জিত হন, আমার মালিক কিন্তু মাফ করে দিবে। আমরা কারা কারা তওবা করতে রাজি, হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আব্দুল্লাহ রাখেন, কাগজে আব্দুল্লাহ এই টানা দিয়া একটা পুরা হারু হাজার হয়েছে রাত। আপনারা কি সবাই আজকের পরে তওবা করবেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে গেলে কিছু হাদিয়া তো দেওয়া লাগে না। কোন আপনি যাবেন এমপির বাড়িতে, একটা কিছু আদায় করার লাগে, চলে যাওয়া লাগে না? আপনারাও যে তওবা করবেন, কিছু আল্লাহর দিয়া তো তওবা করতে হবে। এই জন্য বিসমিল্লাহ কইয়া পড়া আটটা ঢুকাই দিন, যা পারেন বাইবিল্লাহ বাইবিল্লাহ বাইরে কইরা